হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি আবার চলে এসেছি নতুন নতুন কর্মাকরম খবর দেওয়ার জন্য। তোমাদেরকে কিছু বলবো আর তোমরা সেগুলো শুনবে এবং তোমাদের তারপরে মানে নিজেদের একদম মাথার ভেতর থেকে যেগুলো একদম স্পেশাল কমেন্ট, সেগুলো অবশ্যই আমাকে এই ভিডিও রিলেটেড কমেন্টগুলো করে জানাবে। তোমাদের এই ভিডিওটা ঠিক কেমন লাগলো আর কতটা ভালো লাগলো সেটাও জানিয়ে দেবে। তবে তোমাদেরকে আজকে একটা কথা বলি, যে দাদা এত ভালোবাসি বুনু গো, বুনু খুব ভালোবাসা, পীড়িতের বুনু, এত ভালোবাসার বুনু। তা বলি বুনু, মানে আমাদের ম্যাডাম জি টিনু, ও টিনু, তা তুমি কেন বলো দেখি, তুমি কেন দাদার বিয়েতে উপস্থিত থাকলে না? কেন গো টিনু, কি অসুবিধা ছিল? কিসের অসুবিধা ছিল? কেন থাকলে না? কোথায় ছিলে? কিভাবে ছিলে? কোথায় এত ব্যস্ত ছিলে যে কারণে তুমি নিজের দাদার বিয়েতে উপস্থিত থাকতে পারলে না? কই তোমাকে তো দাদার বিয়েতে দেখতে পেলাম না। কেন টিনু, কি করছিলে? হোয়াই টিনু, হোয়াই? বলো টিনু, আজকে প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে টিনু। কেন টিনু দিতে পারবে না কেন? তুমি যখন কাজগুলো করবে তখন সেগুলো ভালো, আর যেগুলো মানে যেগুলো তুমি করে রাখবে, যেগুলো আমরা যখন বলবো তখন তোমার কষ্ট লাগবে। এটা তো ভাই বললে হবে না, আমি তো তোমাকে ব্লগের মধ্যে যা কিছু করছে সেই সমস্ত ব্যাপার নিয়ে তোমার সাথে কথাবার্তা বলছি। এবার বলো না টিনু, তোমার ঠিক কি ঘটেছে না ঘটেছে, কেন তুমি দাদার বিয়েতে উপস্থিত ছিলে না? আমরা তো দাদা বুনুর এই যে ভালোবাসা, কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগে, সত্যিই ভালো লাগছে। এটা বুনু আর দাদার মধ্যে যে সম্পর্কটা সত্যিই খুব মিষ্টি এবং মধুর সম্পর্ক লাগছে। কিন্তু সেই সম্পর্কটা কোথায় ছিল যখন দাদার বিয়েটি হচ্ছিল, যখন নতুন বৌদিটি আসছিল, তখন কোথায় ছিল এই দিদিটা, এই ননদটা ছিল কোথায়? ঠিক খুঁজে পেলাম না তো ননদিনীটাকে। কেন ননদিনী, তোমাকে খুঁজে কেন পেলাম না? নেক্সট আমাদের যে কথা বা যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে হার্বাল লাইফ উইথ মানে প্লাস বিরিয়ানি। হ্যাঁ বিরিয়ানি, লাভলি, গুড, সত্যি ভীষণ একটা ভালো কম্বিনেশন। শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি কিন্তু পাতলা হতে চাই, তার জন্য আমি হার্বাল লাইফ কিন্তু সোনাই, মানে সোনাই হচ্ছে ওনার কাকার অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি সেগুলোকে সমস্ত কিছু কিন্তু অর্ডার দিয়েছি। তোমরা আবার ভেবো না আমি যে বাড়িতে মাল রিকভারি করতে গেছিলাম সেখান থেকে ডাকাতি করে নিয়ে এসেছি। এই সমস্ত আমাদের টিনুর কথা ছিল। হ্যাঁ, আর সেই সমস্ত মাল নিয়ে আসার সাথে সাথে তোমরা আবার ভেবো না সেই ডাকাতির মালগুলো মানে প্রোডাক্টগুলো নিয়ে এসে আমি খেয়ে পাতলা হব না। ক্ষমতা থাকলে নিজের টাকায় আমি কিন্তু কিনে এনে আবার পাতলা হব, অন্যের টাকায় নয়। আরে বস, তখন তো ইনকাম তুমিই করতে, সেটা আবার অন্যের টাকায় কি করে হয়ে গেল? তাহলে ঠিক বুঝলাম না অ্যাকচুয়ালি টাকাটা কার ছিল, তোমার না সন্দীপের? ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো, তাই না টিনু? নেক্সট যে কথাটা সেটা হচ্ছে যে তুমি যে নিজের টাকায় পাতলা হবে বলে হার্বাল লাইফ কিনে আনলে, দাও সেই টাকায় আবার সেটাকে কেন ওই কি বলবো মাটিতে বা অপচয় করছো সেই টাকাটা? মানে যে প্রোডাক্টটা কিনে এনেছো সেইটা খাবারটা খেলে তো তোমাকে এই বিরিয়ানি আবার কি মটন বিরিয়ানি, এই সমস্ত খাওয়া যায় না, তা আবার তোমরা দুবেলা ধরে মটন বিরিয়ানি খাচ্ছ। আহা, মটন বিরিয়ানির কথা বলতে গিয়ে আমার জিভ দিয়ে জল চলে এলো। আর টিনার বাড়িতেই হচ্ছে, সে হার্বাল লাইফের পিছনে ছুটবে নাকি মটন বিরিয়ানির পিছনে ছুটবে? সত্যি টিনু ঠিকই বলেছো, মটন বিরিয়ানি হলে হার্বাল লাইফ কেন, সব লাইফই ছেড়ে ফেলে দিয়ে এখন মটনের পিছনেই পড়ে থাকা যায়। বুঝতে পারছি টিনু তোমার মনের অবস্থাটা। তো হার্বাল লাইফের সাথে মটন বিরিয়ানির এই কম্বিনেশনটা বেশ ভালো জমেছে। কিন্তু ভিউয়ার্স, তোমাদের কি মনে হয় টিনার নিজস্ব একটা মতই নেই যে হ্যাঁ আমি পাতলা হব? যখন কোনো কিছু নিয়ে তুমি প্রতিজ্ঞাই করে দেবে যে পাতলা তুমি হবে, তার জন্য নিজেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়েছো, তখন তো অন্য কোনো দিকে তোমার মন দিলে হবে না। নিজেকে একটু কি বলবো স্টেবল করতে শেখো, নিজেকে একটু মানে লোভ রহিত হতে শেখো। সব মানে দেখলেই ভালো জিনিসটা দেখলেই না খেতে হবে না। তুমি যখন একটা জিনিসে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ, হার্বাল লাইফ খাবে বলে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছ, সেখানে কেন মটন বিরিয়ানি আসছে সেটা তো আসার কোনো কারণই নেই, বা সেখানে তো সেটা আসতেই পারে না, কিন্তু তোমার লাইফে আসছে, আগমন করছে, বারবার ঘটছে। কেন ভাই, কেন টিনু? আর দেখো তোমাদের দুজনার রান্নার মধ্যে এত মিল কি করে? মানে প্রথম দিন দেখলাম সন্দীপের লাইভে দেখলাম চিকেন পকোড়া কপ খাচ্ছে, আর তারপরে দিন তুমি তোমার জন্মদিনে বানিয়ে ফেললে চিকেন পকোড়া। কি গো তোমরা মিয়া বিবিতে কি একদম ঠিকঠাক হয়ে গেলে? তোমরা যদি মিয়া বিবিতে ঠিকঠাক হয়ে যাও তাহলে সেই খবরটা আমাদেরকে দাও, আমরা তো সেটা চাই। সর্বপ্রথম আমি তো নিজে চাই যে তোমরা তোমার সন্তানের জন্য এক হয়ে যাও। এর অতিরিক্ত ভালো জিনিস কি হতে পারে অন্ততপক্ষে আমার জানা নেই। আমি সবসময় চাইবো যে টিনা সবসময় তার ছেলের কাছে
কাছে চলে যাক, এটা সবসময় চাইবো, বাট তোমাদের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে দেখো তোমরা একজন মানে কি বলবো চিকেন পকোড়া খাচ্ছে, পরের দিন আরেকজনের বাড়িতে তৈরি হয়ে যাচ্ছে চিকেন পকোড়া। এই ট্রু লাভ, জাস্ট ট্রু লাভ। সত্যি তোমাদের এই লাভ দেখে না আমার মন বিগলিত হয়ে গেল, এত বিগলিত হয়ে গেল যে কমেন্ট বক্স আজকে ভরে যাবে তোমাদের এই লাভের ব্যাপার ট্যাপার দেখে, বুঝলে তো। তো ভিউয়ার্স অবশ্যই তোমাদের যা মতামত আছে আমাকে কমেন্ট করে জানাবে, আর জানাবে ভাই এরা কে, কোন লেভেলের মানুষজন যে হার্বাল লাইফের সাথে বিরিয়ানি খায়। আমার ঠিক মাথায় ঢুকলো না, তোমাদের কি মাথায় ঢুকেছে হার্বাল লাইফের সাথে বিরিয়ানির কম্বিনেশনটা? যদি কেউ এরকম করে খেয়ে থাকো অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে। এটা একটা কারণেই আমি তোমাদেরকে বললাম, অবশ্যই মানুষ এক আধ দিন খেতেই পারে মটন বিরিয়ানি বা মটন এরকম খেতেই পারে, বাট সে একটা প্রতিজ্ঞায় লিপ্ত হয়েছে যে তাকে পাতলা হতেই হবে, তাই সেই প্রতিজ্ঞা থেকে সে কেন সরে আসছে। আমার বক্তব্য বা মন্তব্য বা পয়েন্ট অফ ভিউ যেটা বলবে সেটা এটা এখানে, যে কেন সে বারবার সেখান থেকে সরে আসছে। সরে আসার তো কোনো কারণ নেই, তাহলে সরে আসছে কেন? সরে আসছে তার মানে তার ভেতরে প্রতিজ্ঞা নিয়ে কাজ করার মতো নিশ্চয়ই সেই ক্ষমতা নেই, বা একটাতেই তার মন থাকবে সেরকম কোনো ক্ষমতা নেই। একটা মানে এই যে হার্বাল লাইফের বিষয়টার উপরে যে আমি পাতলা হব মানে এই বিষয়টাই আমি মেনটেন করে এগিয়ে যাব সামনে, সেই দিকে তো তোমার মন নেই বাপু। তাহলে বলো তো টিনা, তোমার মনটা এত চঞ্চল, বয়স তো বেশ হয়েছে, এবার 24 পেরিয়ে 25 পরের বছরই তো হয়ে যাবে, তা 20 তো অনেক আগেই বেরিয়েছে, 20 মানেই তো বুড়ি হয়ে গেছো, তাহলে আবার এত বুড়ো বয়সে কেন এত লোভ লালসা? একটু লোভ লালসাকে কন্ট্রোল করতে শেখো, না হলে পরবর্তী লাইফে যে আরও প্রবলেম হয়ে দাঁড়াবে। সেই জন্য বলছি বন্ধুরা, এক দিন নয়, আগে নিজেকে যে জায়গায় নিয়ে যাব ভেবেছো সেই জায়গায় আগে নিয়ে যাও, তারপরে গিয়ে এক দিন ওইটাকে ট্রাই করে দেখবে। এটার সাথে যদি ওইটাকেও এক দিন ট্রাই করো তাহলে আর পাতলা হলে কোথা থেকে, পাতলা কোথা থেকে হবে? পাতলা হওয়া তো দূরের কথা, একবারে মোটা গম্বুজ হয়ে যাবে, সেই মানে কুমড়ো পটাশ, নিজেই বলো না নিজেকে কুমড়ো পটাশ, সত্যি কুমড়ো পটাশই হয়ে যাবে। তাই বলছি টিনা, যদি আমার ভিডিওতে তোমার কোনো কথা খারাপ লাগে তাহলে সেটা তোমার নিজস্ব ব্যাপার, কিন্তু তুমি এই কাজগুলো সত্যিই ভুল করছো। যেটা ভুল করছো বস, তোমার ভিডিও দেখে আমরা যে ভুলগুলো খুঁজে বার করছি অবশ্যই সেটা তো তোমাকে ভিডিও করে জানানো তো দরকার পড়ে বস, এটা তো মানতা হে বস, মানতা হে, ইয়ে তো মানতা হে বস। তো ভিউয়ার্স অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর জানাবে তোমাদের মতামত বক্তব্য কি আছে এই বিষয়টার উপরে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না। সাথে থাকো, সঙ্গে থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।